নমস্কার। আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে কারিগরি দপ্তরে এসেছিলাম। আপনারা জানেন আমার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। আমাদের মূল আলোচনার বিষয়টি ছিলেন কারিগরি দপ্তরের চেয়ারপারসন মাননীয় শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয়ের সঙ্গে। আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করছি ডিভিডি লেভেল থেকে একাধিক নোটিশ বিজ্ঞপ্তি আকারে বাইরে প্রকাশিত হচ্ছে। তাতে আমাদের কাছে মনে হয়েছে সেই নোটিশগুলোর মধ্যে যে বক্তব্য আছে তার সঙ্গে ভিটিসির কোনো সামঞ্জস্য আছে কিনা বলে আমাদের মনে হয় না। কাউর ইচ্ছা হলো তিনি একটা নোটিশ দিয়ে দিলেন, খোঁজ খবর নেই, কোনো কিছু আলোচনা যায় মানে হয় কিনা এই কারিগরি দপ্তরে। এটা আমাদের কাছে যেন কেমনটা মনে হয়েছিল বলেই আমরা নিরুপায় হয়ে আলোচনায় এসেছি। পাশাপাশি আপনারা দেখেছেন যে প্যারামেডিক্যালে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে দীর্ঘ 2 বছর আজকে এর রিনিউয়াল বন্ধ আছে। অ্যাপিলেশন পার্ট, রিনিউয়াল পার্ট সব বন্ধ করে রেখেছে, স্টুডেন্ট অ্যাডমিশন পার্ট বন্ধ করে রাখা আছে, ভাতাটা চলছে। এটা তো কাম্য নয়। আমরা তো চাই না যে ভিটিসিতে আমরা পড়াবো না ছাত্রছাত্রীদের। ফলে এর বিরুদ্ধে আমরা তীব্রতর লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম। আমরা প্রথম দিন থেকে যে কথাটা বলে আসছিলাম যে ভিটিসিতে যে কোনো স্টেট যে কোনো বিষয়ে রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করতে পারে, আমাদের কোনো বাধা নেই, কিন্তু ভিটিসিতে যে সেটা করবে তার জন্য মান্যতা দিতে হবে সরকারি আদেশনামা প্রকাশ করে। আর যেটা আমাদের বিষয় নয়, সরকারের বিষয়, সেটা আমাদের দিয়ে বললে সেটা আমরা কখনোই করতে পারবো না। এইটা ছিল। আর ভিটিসির যে অ্যাপিলেশন পর্বটা আমরা বারবার আপত্তি করছি যে অ্যাপিলেশন হবে না, রিনিউয়াল করতে হবে। রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারি আমরা, এটা হবে। 500 টাকাটা আমরা মেনে নিতে পারিনি। ঠিক আছে, ইমপ্লিমেন্টের ক্ষেত্রে দীর্ঘদিন অষ্টম উত্তীর্ণ ছাত্ররা পড়ছিল। সরকার মনে করেছে একটা নীতি এনে মেডিকেল বিষয় এটা মাধ্যমিক পাস ছাত্ররা পড়লেই ভালো হয়। যদিও আমরা 8 পাস ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সেটা এখনো যে আমরা বলেছি যে বাতিল করতে হবে তা কিন্তু আমরা বলিনি। দীর্ঘ আলোচনার পরে গত 10ই জুলাই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটা সরকারি আদেশনামা প্রকাশিত হয়েছে, যেখানে আমরা যে লড়াই সংগ্রামটা দিয়েছিলাম, মূল চ্যালেঞ্জিং করেছিল আমাদের সমস্ত আধিকারিকরা। সে আমি হই, আমাদের জেনারেল সেক্রেটারি কার্যকরী সভাপতি সোমেন তালুকদার, আমাদের যুগ্ম সম্পাদক সমীর ভাস্কর বলুন, যেই বলুন, আমরা কিন্তু যে জায়গাটা জোর দিয়েছিলাম যে 168 মেমো দিয়ে আমাদের বলা হচ্ছিল যে স্বাস্থ্য দপ্তরের অধীন যে 15টা মেডিকেল কোড ভিটিসিতে চলবে, আমরা বলেছিলাম এটা কিন্তু কোনো জিও আকারে প্রকাশ হয়নি। এটা গভর্নমেন্টের জিও প্রকাশ করে ভিটিসির মধ্যে আগে মান্যতা দিতে হবে। আজকে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন স্বাস্থ্য দপ্তর যে এখন থেকে ভিটিসিতে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের অধীনে যে কোর্স চালানো হবে সেগুলোকে ওরা অ্যালাউ করেছে, মান্যতা দিয়েছে। মানে আমাদের কথাই ওরা কিন্তু মান্যতা দিয়েছে। তাহলে এখন দেখবেন আপনি যখন রিনিউয়াল করতে যাবেন আপনার ওখানে ভিটিসি কথাটা আসবে, নাহলে আমরা করবো না বলেছি। ভিটিসি কথাটা কিন্তু এসেছে বা আসছে। আমরা বলেছি যে গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের মধ্যে এই কথাটা উল্লেখ করতে হবে। ওখানে ফিজ 0 থাকবে, 500 টাকা তুলে নিতে হবে, ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেটুকু ইয়েস হবে, বাকি সব নো হবে। এবং আমরা এটা বলেছি আরেকটা চ্যালেঞ্জ, যে যারা 20 বছর ধরে কাজ করছে কাউর চাকরি খাওয়া যাবে না, কোয়ালিফিকেশানটা বাধ্য হবে। বলেছি যে আমাদের কারিগরি দপ্তর যে কোয়ালিফিকেশান বেঁধে আমাদের এখানে নিয়োগ করেছে সেটাকেই মান্যতা দিতে হবে। আজকে আমরা এই জিওতে লক্ষ্য করলাম তারা কিন্তু আমাদের কাউন্সিলের কিন্তু নর্মস অনুযায়ী তারা বলেছেন কোয়ালিফিকেশানটা এখানের থেকেই মান্যতা পাবে। ফলে আমাদের ঐতিহাসিক সেই যে একবার সোমেন বলেছিল, আপনারা অনেকে লাভ দিয়ে উঠেছিলেন যে এটা ঐতিহাসিক জয়টা কি, একেবারে ঐতিহাসিকই জয়। দেরি হচ্ছে, আটকে রাখছি আমরা, দালালরা ছোটাছুটি করছে, অনেক রকম মেলবন্ধন বা বন্ধন মানে আটকানোর চেষ্টা করছে, কিচ্ছু করতে পারবে না। আজকে আমরা দেখলাম গত মিটিংয়ে আপনারা ভিডিও করে আমি আপনাদের বলেছিলাম যে রিনিউয়ালটা প্রায় মিটে গেছে, কিন্তু আমাদের কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল ওটা দেখতে গিয়ে অপশানে, নাহলে গত দিনেই কিছু চেঞ্জ হয়ে গেছিল।
পোর্টালে। এখন আগের সেই ফর্মটা পোর্টালে নেই, নতুন করে যে ফর্মটা আমাদের ওখানে রিনিউয়াল অ্যাপ্লাই করতে হবে সেটা বিষ্ণু আপনাদের একদম মোটামুটি জানিয়ে দেবে। আমরাও মিটিং করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, নেক্সট যে মিটিংটা হবে সেই মিটিংয়ে কিন্তু আমরা নির্দেশিকা দিয়ে দেবো, তারপরে আপনারা কিন্তু সব রিনিউয়াল শুরু করে দেবেন। এবং এটা মিটেই গেছে, আপনাদের বলি এটা মিটেই গেছে। তবে আমরা কিন্তু পিছু হটিনি, আমরা আমাদের জায়গায় কিন্তু স্ট্যান্ড বাই ছিলাম। যদিও একটি বিষয় আমাদের কাছে এখনও আছে, আমরা কিন্তু হাল ছাড়িনি। অষ্টম উত্তীর্ণ বিভাগের যে বিষয়টি আপনারা জানেন সেটা কোর্টে আছে, কোর্টে যেমনভাবে আছে তেমনভাবে চলবে। সেখানে তার রায় কিন্তু আমরা কিন্তু বের করব যে অষ্টম উত্তীর্ণ বিভাগটা বাতিল হবে কিনা, সেটা কোর্ট বলবে। আমরা যা অ্যাপ্লিকান্টদের মাধ্যমে আমরা যা দাবি করেছি সেটা কিন্তু চলতে থাকবে। পাশাপাশি আমরা এটাও বলি আপনাদেরকে যে আজকেও আমরা দর্শহীন ভাষায় সোমেন শুরু করেছিল যে আমাদের স্ল্যাব চাই, কোনো কথা না, 65 বছর এবং স্ল্যাব চাই, সেই দুটোতে কিন্তু আমরা একেবারে কিন্তু অবিচল। আমরা ওই যে বারবার বলি, আমরা কিন্তু আপনাদের বারবার বলি যে আমরা কিন্তু ওই পয়েন্ট থেকে সরছি না, এবং এখনও আপনাদের জানাই ওই পয়েন্টেই কিন্তু আমরা বসে আছি। আশা করছি এই পয়েন্টও মান্যতা আগামী দিনে পেতে পারে। দেখা যাক, সে লড়াই আমরা করছি, আপনাদের সকলকে নিয়ে আমরা লড়াই করছি। কিন্তু মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, কিছু কিছু নেতৃত্ব যারা আমাদের সঙ্গেও আছে আবার আমাদের বিপক্ষেও আছে, কিছু হাস্যজনক কাজ মাঝে মাঝে এমন করে, কখনো ভিডিওর মাধ্যমে, কখনো লেখালেখির মাধ্যমে। আমি বুঝে উঠতে পারি না যে এটা কেন করে বা কেন করা হচ্ছে এগুলো বিষয়গুলো। আমরা মঞ্চে একটা ঐক্যবদ্ধ আছি, মঞ্চের কর্মসূচি যখন পালন করবে এই মঞ্চ ঐক্যবদ্ধভাবে করবে। যখন সংগঠনগুলো তার নিজের কর্মসূচি পালন করবে তখন সংগঠনগুলো বলবে তার কথা। সেখানে এই মঞ্চ এবং সংগঠন এটা গুলিয়ে ফেললে কিন্তু হবে না, মঞ্চ এবং সংগঠনকে পৃথকভাবে কিন্তু দেখতে হবে। আর এটাও ঠিক, যদি কোনো ভালো কাজে কেউ অংশগ্রহণ করে, সে যেই করুক, সবসময় সেটা সাধুবাদ দেওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়। এটা আপনারা মাথায় রাখবেন। আমরা ইদানিংকালে কিছু দেখেছি, লক্ষ্য করেছি, এগুলো আমাদের খুব একটা ভালো লাগে না বিষয়টা। যার ফলে কী হবে, আগামী দিনে এটা নিয়ে মতনৈক্য এসে যাবে, তখন নতুন করে আমার ভাবনা চিন্তা করতে হবে, বিষয়টা নিয়ে আমাদেরকেও ভাবতে হবে আবার। তাই এই পরিবেশটা যেন তৈরি না হয়, সকলের কাছে আমার একজন অভিভাবক হিসাবে আমি এই প্রত্যাশা করি। আরেকটা কথা আপনাদের আমি বলি যে সবাই ঐক্যবদ্ধ থাকুন। আজকে মেডিকেল যে দিশা দেখিয়েছে, এই ঐক্যবদ্ধ রূপটা যদি আজকে আমরা সবাই দেখাতে পারি, কি অষ্টম উত্তীর্ণ বিভাগ, কি 10+2 লেভেল, আমি একটু বলতে পারি আপনাদের দায়িত্ব নিয়ে কারিগরি দপ্তর কিচ্ছু করতে পারবে না, আমাদের কিচ্ছু করতে পারবে না কারিগরি দপ্তরে। মেডিকেলের কিছু সমস্যা আছে, যে একটা নতুন লিস্ট বেরোনোর কথা ছিল, আপনারা জানেন যে যাদের কোয়ালিফিকেশান ঠিক আছে অথচ তাদের নামটা প্রকাশিত হয়নি, যেখানে একটা জিও প্রকাশ হয়ে গেছিল, সেটা আমরা এখানে দিয়েছি এবং সংশোধন করে দিয়েছি এবং ভ্যালিডিটি হয়েও গেছে। আমাদের কাছে খবর আছে 10-15 জন শিক্ষক প্রশিক্ষকের কোয়ালিফিকেশান নিয়ে প্রশ্নচিহ্ন এসে গেছে, মারাত্মক গুরুতর প্রশ্নচিহ্ন এসে গেছে। তাদের সম্পর্কে গভর্নমেন্ট কোনো চিন্তাভাবনা নেওয়ার জন্য একটা পলিসি করতে চাইছে, যেহেতু তারা সব একই লিস্টে রয়ে গেছে, লিস্টটা এক জায়গায় জড়িয়ে গেছে, আর গভর্নমেন্ট পলিসিটা এখনও নিতে পারেনি, যার ফলে বাকিদের লিস্টও প্রকাশিত করতে পারছে না। আজকে আমাদেরকে কথা দিয়েছে, চেয়ারপারসন সাহেবও কথা দিয়েছেন যে এত চিন্তা করার কি আছে, আপনাদের কি স্যালারি বন্ধ হয়েছে? যদি গভর্নমেন্ট পলিসি করতে একটু লেট করে ফেলে বা একটু দেরি হয়ে যায়, সে গভর্নমেন্ট বুঝুক, আপনারা এইটা নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আপনাদের স্যালারি দিয়ে যাবে, এটা একদম সিদ্ধান্ত হয়ে আছে যে আপনাদের স্যালারি বন্ধ হবে না, স্যালারি সবাই পেয়ে যাবে। আরেকটা কথা আমি আজকে আমার মনে হয়েছে, এটা আমি সোমেন সমীরকে বলছিলাম, বিষ্ণুকেও বলেছি আমি, যে কোনো ট্রেডে মনে করেন, এটা আমার আজকে মনে হয়েছে যে তো কোনো ট্রেডে মনে করেন ডিএমএলটি আছে দুজনই, হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্ট, আপনাকে কোর্সটা করতে হবে, দুজনকেই কিন্তু রাখছে, কোনো অসুবিধা নেই, দুজন মিলে একটা ট্রেড আপাতত পড়াতে বলছে। ছাত্র ভর্তি হবে কিন্তু একটা ট্রেডে, অর্থাৎ সে 15 জন করেন, 20 জন করেন, 10 জন করেন, যাই করেন, তাহলে দুজন মিলে যখন একটা ট্রেড পড়াবেন, কাউর যখন সম্মান নষ্ট হচ্ছে না, কাউর যখন চাকরির ছেদ পড়ছে না, বেতন বন্ধ হচ্ছে না, তখন আমার মনে হয় সব কিছুর মধ্যে আবেগপ্রবণ না হওয়া ভালো। আমাদের এটা চলতে থাকুক, কারণ স্বাস্থ্য দপ্তর যে 10 তারিখে যে অর্ডার বেরিয়েছে, এখানে আমি লক্ষ্য করতে পারছি যে এটা রিশাফলিং হবে এবং ট্রেডগুলো আরও বেশি বেশি করে সব বিদ্যালয়গুলিতে আসবে। কারণ বিদ্যালয়গুলিতে আজকে মান্যতা দিয়ে দিয়েছে, মানে বিদ্যালয়গুলিকে আগামী দিনে 1 নম্বর বেছে নেবে, কারণ এটা সরকারি লেভেল, সরকারি জায়গা। ফলে এটা আপনারা
অপেক্ষা করবেন, কোনো অসুবিধা নেই। মাঝখানে কোনো রকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যাদের কোয়ালিফিকেশান ম্যাচ হয়ে গেছে জি অনুযায়ী, তাদের কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সে আপনাকে একটা ট্রেনে পড়াতে বলুক, দুটো ট্রেনে পড়াতে বলুক, কারণ আমাদের এখানে হেলথ ওয়ার্কার আর ব্লাড কালার অ্যাসিস্ট্যান্ট কোয়ালিফিকেশান সব এক, এসএমএস। কারোর কিন্তু কোয়ালিফিকেশান আলাদা না, যেটা আপনি আলাদা কোয়ালিফিকেশান কেন পড়াবেন, এই কেন প্রশ্নটা কিন্তু এক্ষুনি আসবে না। আপনার যেহেতু দুজনের কোয়ালিফিকেশান এক দেখছি আমরা, তাহলে এটা হয়ে যাবে, অসুবিধা নেই। সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আজকে আমরা মোটামুটি একদম কারেকশান পর্বে চলে গেছি। একটা পয়েন্ট শুধু বাকি আছে, একটু আলোচনা ফাইনালে 500 টাকার ব্যাপারটা, এটা যথাসম্ভব আমরা মিটিয়ে ফেলবো আগামীকালের মধ্যে, চেষ্টা করছি, বা 2-1 দিনের মধ্যে। বাকি সব মিটে গেছে। মেডিকেলের একটা মিটিং ডাকবে আজকে, আমরা সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মেডিকেল মিটিং করে সকলকে ডেকে নিয়ে আমরা নির্দেশিকা দিয়ে দেবো যে কীভাবে আপনি ওইটা ফিল আপ করবেন, সব একসঙ্গে ফিল আপ করবেন। তারপরে মেডিকেলদের নিয়ে আমরা একটা কনভেনশন করব। সেই কনভেনশনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের আমাদের রূপরেখা একদম আমরা নির্ণয় করব। সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অর্পণদা আপনাদের সামনে পুরো বিষয়টাই বলল। আজকে আলোচনায় আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি সদ্য চেয়ারপারসনের সামনে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন কারণে ভিটিসি বন্ধ হয়ে গেলে সেই ভিটিসির শিক্ষক প্রশিক্ষকদের বছরের পর বছর মাসিক সাম্মানিক ভাতা বন্ধ রাখা হচ্ছে। বহুবার বলেছি, রিলোকেশনের বক্তব্য দেন ওনারা। অদ্ভুত রকমভাবে এই দপ্তর ডাইরেক্টরেট থেকে খবর নিয়ে আমরা জেনেছি রিলোকেশনের কোনো অর্ডারই নেই, একটা এসওপি আছে, এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে যাদের 60 বছর দেয়া হয়েছে এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমাদের প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী এবং বর্তমান সংসদের চেয়ারপারসন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় পূর্ণেন্দু বোস মহাশয়ের পক্ষ থেকে সেই সরকারি নির্দেশনামাটাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে গরিব অসহায় বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের এইভাবে হেনস্থা করা কেন হবে? এবং এই প্রসঙ্গটা আমরা তুলেছি আমাদেরই দুজন প্রশিক্ষিকা লিপিকা মণ্ডল এবং উল্কা দি, এবং তার সঙ্গে রয়েছেন আমাদের আরেকজন কলকাতা জেলারই প্রশিক্ষক বাবলু ধর। প্রায় বছর 2-1 ধরে তাদের মাসিক সাম্মানিক ভাতা বন্ধ রয়েছে, এবং এই সংক্রান্ত সমস্ত নথি আমরা আজকে জমা দিয়েছি সদ্যেও চেয়ারপারসনের কাছে, এবং আমরা আশা রাখছি এই বিষয়টা মিটে যাবে। এবং এটা একটা নীতিগত প্রশ্ন। 60 বছর থাকার পর যদি ইউসি না দেয়া হয়, তাহলে কেন শিক্ষক প্রশিক্ষকদের সাম্মানিক ভাতা বন্ধ হবে? এই প্রশ্নটাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি, কারণ অনেক সময় ইউসি না দেওয়ার দায়িত্বই নয় বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের, তাও তারা কেন হ্যারাস হচ্ছেন। আমরা দেখছি কিছু কিছু নোডাল খুব প্রি অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন, ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে বৃত্তিমূলকের হেলথ কেয়ার কোর্সের শিক্ষক প্রশিক্ষকদের জ্ঞান দিচ্ছেন। কেউ কেউ নোডালের এক্সটার্নাল কোঅর্ডিনেটররা। সাবধান করে দিলাম, ABVTTWA সজাগ আছে। বলছেন তো, আপনি যখন একটা আঙুল তুলছেন বাকি আঙুলগুলো আপনার দিকে আছে, আমরাও ছেড়ে কথা বলবো না। বিষয়টা আদালতের বিচারাধীন। এবং দেখলেন তো, 2টো নোটিফিকেশন জিও আকারে বার করতে হয়েছে ডিপার্টমেন্টকে। আজকে হেলথ ডিপার্টমেন্ট থেকেও কিন্তু তাদেরকে অ্যালাউ করা হয়েছে ওজেটির জন্য। গভর্নমেন্ট স্পন্সার্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোকে মাথায় রাখবেন। এমন কিছু বলবেন না যেটা আপনার এখতিয়ারেই নেই, আপনার দেখার দায়িত্ব নয়। এই কথাটা কিন্তু আজ আরেকবার মনে করিয়ে দিলাম নোডাল সেন্টারের কোঅর্ডিনেটরগুলোকে। এর সঙ্গে জানাই, আপনারা অনেকেই ওই যে ডাউনলোডে গিয়ে যে ফর্মটা আছে সেটা দেখে বিভ্রান্ত হচ্ছেন। ওই ফর্মটা এখন নেই। এখন ওই অ্যাপ্লিকেশন ফি দিয়ে ঢুকলে ফর্মের মধ্যে অনেকগুলো অল্টারেশন হয়েছে।
এটা ঠিক, কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিটা ওয়েভার চেয়ে আমাদের পক্ষ থেকে আমরা অলরেডি অ্যাপ্লিকেশন করেছি এবং মাননীয় চেয়ারপারসন সেটাকে খুব গুরুত্বের সঙ্গে দেখছেন এবং আমাদের সভাপতি সক্রিয় ছিলেন, আমাদের যুগ্ম সম্পাদক সক্রিয় ছিলেন, আমাদের প্রতিনিধিরা সক্রিয় ছিলেন। আশা করছি 2-1 দিনের মধ্যে আমরা এই সিদ্ধান্ত জানতে পারবো এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমরা নেব এই সংক্রান্ত। আর বেতন বৃদ্ধির জায়গায় মনে রাখবেন, এর আগেও ইউটিউবে, সংবাদপত্রে এই শিক্ষা অঙ্গনে অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা অঙ্গনে অন্যান্যদের বেতন বৃদ্ধি নিয়ে বহু হইচই হয়েছে। কোনো হইচই না হওয়া সত্ত্বেও 2021 সালে আমাদের জিও কিন্তু বেরিয়ে গেছে। তাই মাথায় রাখবেন, আমরা সচেতন আছি এবং সঠিক সময়ে আমরাও আশা রাখছি পেয়ে যাব বাকি দোয়ানা। আমরা তার জন্য যা যা করার দরকার তাই করছি। সঙ্গে থাকুন, আস্থা রাখুন। নমস্কার। সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচনা ঐতিহাসিক আলোচনা হয়েছে। আমাদের অর্পণবাবু বললেন, সৌমেনবাবু বললেন, বিস্তারিত আপনাদের সামনে বুঝিয়ে বললেন। প্যারামেডিক্যালে যারা রয়েছেন কোনো টেনশন করবেন না, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সে বিষয়ে আমাদের বিষ্ণুপদ হালদার ছিলেন, পুরো বিষয়টা উনি দেখে নিয়েছেন। কোনো প্রবলেম হলে উনি আপনাদের টলারেট করবেন, উনি আপনাদের সহযোগিতা করবেন। আর বাকি বিষয়ে নতুন করে কিছু বলার নেই, কেউ কোনো রকম টেনশন করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, বেতন বন্ধ কিন্তু আপনাদের কেউ করতে পারবে না এবং তার জন্য কারো প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাদের জানাবেন। আমাদের সংগঠন কথা দিয়েছিল যে যেভাবেই হোক না কেন এই মেডিকেল সিস্টেমটাকে বাঁচাবে। একমাত্র অল বেঙ্গল ভোকেশনাল টিচার ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনই আপনাদের এই দিশা দেখালো। এটা কিন্তু আপনাদের মানতেই হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ পুরো বিষয়টাই শুনে নিলেন। আমরা চেষ্টা করছি কাল পরশুর মধ্যে মেডিকেলের মিটিং ডেকে সমস্ত টিচারদের আমরা সমস্ত বিষয়ে অবগত করে দেব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।